হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডির অ্যান্সার কি? স্যার, জিডি তো পরীক্ষা হয়ে গেল, অ্যান্সার কি কবে আসতে পারে? এবং আমরা কি দৌড়ের জন্য প্রিপারেশন শুরু করব? দৌড় কবে নাগাদ হতে পারে? এবং এই রেজাল্টটা, মানে এই যে পরীক্ষাটা দিয়ে আসলাম রিটেন এক্সামের রেজাল্ট কবে নাগাদ কি আসতে পারে? এবং সেফ স্কোর বা কাট অফ দুটো আলাদা জিনিস, কত হতে পারে সেফ স্কোর সেটা আমি তোমাদের বলবো আজকের এই ভিডিওতে। তো যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই সেফ স্কোরটা যদি জানতে চাও সেটা ভিডিওর শেষে রয়েছে একদম, তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, একদম স্কিপ না করে। প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বলবো, বোঝাবো। এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। চলো, তো প্রথমে আসছি হচ্ছে গিয়ে অ্যান্সার কি আউটডেট। ঠিক আছে, রেজাল্ট কবে, পিটিপিএমটি কবে স্টেট ওয়াইজ। দেখো, তোমরা সকলেই জানো যে 31st এক্সাম 4196 জন ক্যান্ডিডেটের রি এক্সাম হয়েছিল, এবং অনেকে বলছে যে শূন্য পদ বাড়তে পারে, কি পারে না পারে। টোটাল 25,487টা পদ রয়েছে এসএসসি জিডিতে, এত ভ্যাকেন্সি। ক্লিয়ার? এবার অনেক জায়গায় তোমরা শুনতে পাচ্ছ যে এটা বেড়ে গিয়ে অ্যারাউন্ড 45,000 হতে পারে। তো এটার এখনো পর্যন্ত অফিসিয়াল কিছু আমি জানতে পারিনি, ঠিক আছে? সেই কারণে আমি তোমাদের এটা নিয়ে কিছু বলার থেকে আপাতত বিরত থাকছি। তো আমি এইটা ধরেই চলছি। সবার আগে আমি যেটা বলবো যে অ্যান্সার কি কবে নাগাদ আসতে পারে, সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অ্যান্সার কি। আচ্ছা, রেজাল্ট আপডেট, অ্যান্সার কি। দেখো, অ্যান্সার কি আসার সম্ভাবনা যেটা, 31 মেতে এক্সাম শেষ হয়ে গেল, এবার অ্যান্সার কি আসবে তার ঠিক 20 থেকে 25 দিনের মধ্যে। মানে ওই ধরে নাও যে 20 to 25 জুন, রাইট? 20 থেকে 25 জুন এর মধ্যে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে রেজাল্টের আপডেট, মানে অ্যান্সার কি আসবে। এবার রেজাল্ট কতদিন, মানে মাঠের ডাক পাবে যবে থেকে তোমার অ্যান্সার কি বেরিয়ে গেল, ঠিক আছে? তার ঠিক 15 থেকে 20 দিন, বা আমি ধরে নিচ্ছি টোটালে 30 ডেজ, টোটালে 30 ডেজের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট মোটামুটি চলে আসবে, এর আগেই আসবে, ঠিক আছে? এর আগেই চলে আসবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে জুলাই এন্ডে তোমার রেজাল্ট চলে আসলো। স্যার, মাঠের জন্য কত সময় পাবো? মাঠের জন্য কিন্তু বেশি সময় পাবে না। একেই কিন্তু এই রিক্রুটমেন্টটা ডিলে হয়ে রয়েছে, এই রিক্রুটমেন্টটা কিন্তু একেই ডিলে হয়ে রয়েছে। তো তোমাদের মাঠ পড়বে আমার যতদূর ধারণা আগস্ট সেপ্টেম্বর সময় কিন্তু তোমাদের মাঠ পড়বে, মানে পুজোর আগে আগে মাঠ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। মানে তোমরা একটা একটা মিনিমাম টাইম পাবে যে 5 কিলোমিটার প্র্যাকটিস করার মতো তোমরা হাতে মোটামুটি একটা ভালো মোটামুটি সময়। এটা বলবো না যে কেউ ওই 2 দিন প্র্যাকটিস করে কিন্তু কখনো 5 কিলোমিটার দৌড় হয় না, ঠিক আছে? তো 5 কিলোমিটার, আমি ছেলেদের কথা বলছি, 5 কিলোমিটার 24 মিনিটে, এটা কিন্তু চারটিখানি কথা নয় ভাই। তো যারা যারা, আমি যে সেফ স্কোরটা বলবো ওই সেফ স্কোরের ব্যারিয়ারে যারা যারা রয়েছো ভাই, দৌড় কিন্তু শুরু করে দাও, ঠিক আছে? দৌড় কিন্তু তোমরা শুরু করে দাও ওই সেফ স্কোরের ব্যারিয়ারে যারা যারা থাকবে। হয়ে গেল রেজাল্ট আপডেট। এবার চলে আসবো পিটিপিএমটি ডেট। এই ডেটটা যদি বলি, এক্স্যাক্ট যদি আমি ডেট বলতে যাই, ওইভাবে তো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কারণ রেজাল্ট কতটা কি ডিলে রয়েছে না রয়েছে সেটার উপর ডিপেন্ড করে রয়েছে। তো আমি যেটা তোমাদের বললাম যে এখানটাতে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু, সেপ্টেম্বরের আগেই কিন্তু তোমরা একটা মাঠের ডাক পাবে, এর আগেই আমি আপাতত ধরে চলছি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে,
ঠিক আছে, কারণ অ্যান্সার কি বেরোনোর পর, ঠিক আছে, ওটা চ্যালেঞ্জ করার একটা টাইম দেয় এবং তারপরে রেজাল্ট বেরোতে একটা সময় লাগে। তো আমি তোমাকে বলে দিয়েছি যে রেজাল্ট মোটামুটি কত দিনের মধ্যে আসতে পারে, জুলাই থেকে আগস্টের শুরু অবধি যেতে পারে। আর সেই কারণে মাঠটা আমি ধরে নিচ্ছি পিটিপিএমটিটা সেপ্টেম্বরে। আপাতত আমরা এটা ধরেই চলছি। ঠিক আছে, যে কাজ যদি খুব একদম সঠিক স্মুথ ওয়েতে চলে তাহলে এটা আসবে। ক্লিয়ার? এবার যেটা সব থেকে বেশি তোমরা অধীর আগ্রহে বসে আছো, সেফ স্কোর। সেফ স্কোর কি হতে চলেছে? দেখো, সেফ স্কোর কিসের কিসের উপর ডিপেন্ড করে আগে সেটা জানো। এক হচ্ছে গিয়ে স্টুডেন্ট অ্যাপিয়ার্ড। স্টুডেন্ট অ্যাপিয়ার্ড মানে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে গেছে। ফর্ম ফিল আপ হয়েছে ধরে নাও ওই 48 লাখ মতো, ঠিক আছে, কিন্তু যতটা ডেটা বলছে, যত দূরে অনেকের এক্সাম ফেলেছে, স্টুডেন্ট অ্যাপিয়ার্ড হয়েছে নিয়ার অ্যাবাউট 24 থেকে 26 লাখ। ঠিক আছে, 24 থেকে 26 লক্ষ পরীক্ষা দিয়েছে, মানে 50% হয়ে গেছে। কম্পিটিশন এখানে লেস হয়ে গেছে। ক্লিয়ার? সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেন পেপার লেভেল। তো পেপার লেভেল কিন্তু ভাই এবারই সহজ লেভেল ছিল না। 48-50 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, সহজ লেভেলের পেপার হওয়ার দিন আমার মনে হয় শেষ হয়ে গেছে। তাহলে পেপার লেভেল আমরা কিন্তু মডারেট ধরছি। ঠিক আছে, মডারেট, আ লিটল বিট টাফ, কিছু কিছু ক্ষেত্রে আ লিটল বিট টাফ, মানে টাফের পর্যায়ে আমরা ধরতে পারি। কিছু কিছু জিকের কোশ্চেন, কিছু কিছু রিজনিং এর কোশ্চেন, এগুলো কিন্তু আমরা এই লেভেলে ধরতে পারি। মানে কোশ্চেন লেভেল যেহেতু হার্ড হয়েছে, তাহলে আমার কাট অফ যাওয়ার সম্ভাবনা কি? তাহলে দেখো, ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে 25,487। ঠিক আছে, 25,487 ভ্যাকেন্সি, স্টুডেন্ট 50% অ্যাটেন্ডেন্স, কোয়েশ্চেন পেপার লেভেল হাই, কাট অফ লো। ঠিক আছে, কাট অফ লো যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এখানটায় কি আছে? নর্মালাইজেশন। এখানটায় আছে হচ্ছে গিয়ে নর্মালাইজেশন। তো নর্মালাইজেশন যখন আছে, আর জিডি একমাত্র এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু তুমি 12-15 নাম্বার পর্যন্ত নর্মালাইজেশন পেতে পারো। ঠিক আছে, যদি তোমার অ্যাকুরেসি ঠিকঠাক থাকে তুমি কিন্তু 12 থেকে 15 নাম্বার নর্মালাইজেশনে পেতে পারো। ক্লিয়ার? স্যার সেফ স্কোরটা বলুন, এতক্ষণ ধরে এটা বলছেন না, বলবো। অল ওভার ইন্ডিয়া আমি বলছি, তারপরে স্টেট বলছি। অল ওভার ইন্ডিয়া সেফ স্কোর বলছি, নট কাট অফ। আমি সেফ স্কোর বলছি, কাট অফ এখানটায় আমি ওইভাবে বলবো না। ভিডিওর থাম্বনেলে তোমরা কাট অফ দেখেছো, ঠিক আছে, বাট আমি সেফ স্কোর বলছি। এই সেফ যদি এসে থাকে, প্রিপেয়ার করো মাঠের জন্য। অল ওভার ইন্ডিয়া মেল ফিমেল, ঠিক আছে, ইউআর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস। ঠিক আছে, ইউআরএ অল ওভার ইন্ডিয়াতে, আবারও বলছি, ইউআরএ অল ওভার ইন্ডিয়াতে তোমরা যারা 55 থেকে 55টার মতো কোয়েশ্চেন করে আসতে পেরেছো ছেলেদের ক্ষেত্রে, মাঠের জন্য রেডি হও। এর কমই যাবে কাট অফ। মাঠ তুমি 50টা, আমার যতদূর ধারণা ইউআরএ অল ওভার ইন্ডিয়া 50-55টা কোয়েশ্চেন করে আসতে পারলে তোমার মাঠের ডাক কনফার্ম হয়ে যাবে। 50 থেকে 55টা, তাও আমি 55টা, বেশিটা বাড়িয়েই ধরলাম। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে এটা ধরে নাও হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট 48 to 50। এসসিদের ক্ষেত্রে যদি আমি এসসি বলি, তাহলে এটা চলে আসবে হচ্ছে গিয়ে তোমার নিয়ার অ্যাবাউট 50। এসটিদের করলে এটা চলে আসবে 45। ওবিসিদের করলে এটা চলে আসবে নিয়ার অ্যাবাউট 50 to 52। ইডব্লিউএস দের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা চলে আসবে ওই নিয়ার অ্যাবাউট 50-51 এর রেঞ্জের মধ্যেই কিন্তু থাকবে ছেলেদের। ঠিক আছে, এবার যদি বলি
ফিমেলদের ক্ষেত্রে এসসি যদি বলি তাহলে এটা ওই 42 to 43, এসটিদের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা আমার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে ওই 35 to 38। আমি বাড়িয়েই ধরছি একটা দুটো, যেহেতু এটা সেফ স্কোর। আবারও বলছি এগুলো কি, এগুলো হচ্ছে সেফ স্কোর। সেফ মানে এগুলো থাকলে তুমি নিজেকে সেফ জোনে রাখতে পারো, নট কাট অফ। কাট অফ এর থেকে অনেক কম যাবে। কাট অফের আমি আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে চলে আসছি ওবিসি। ওবিসির ক্ষেত্রে যদি বলি তোমরা ধরে নাও নিয়ার অ্যাবাউট ওই 40, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট ওই 40 to 43 এরকম মোটামুটি তোমার থাকবে, ঠিক আছে। তারপরে যদি চলে আসি ইডব্লিউএস, ইডব্লিউএস এর ক্ষেত্রেও আমার ওই সেমই 41 42 আমার মোটামুটি থাকবে। ক্লিয়ার? ঠিক আছে স্যার, এসসির কাট অফ বেশি এবং ওবিসির কাট অফ কম কেন, এই ডিফারেন্সিয়েটটা কেন? সেফ স্কোর যখন বলছি দেখো সবই নিয়ার অ্যাবাউট 42-43 কাছাকাছিই থাকবে। আবারও বলছি এই জিনিসটা ডিপেন্ড হয় হচ্ছে গিয়ে এই যে এসসি ওবিসি এদের কাট অফটা ডিপেন্ড করে কিসের উপর, এদের জন্য কতগুলো রিজার্ভড সিট আছে, ঠিক আছে। এদের জন্য কতগুলো রিজার্ভ সিট আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। তো এটা আমাকে কিন্তু প্রপার ভাবে দেখে নিয়ে তোমাকে দেখতে হবে, মানে পুরো বিষয়টা বলতে হবে প্রপার ভাবে যে এখানে কতগুলো সিট আছে আর এখানে কতগুলো সিট আছে। এই জন্য কিন্তু এসসি কাট অফ অনেক ক্ষেত্রে ওবিসির থেকে বেড়ে যায়, ঠিক আছে। এটা আগেও হয়েছে, এটাতে ভয় পাওয়ার বা ঘাবড়াবার কোনো কারণ নেই। এবার যদি বলি ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেল, ঠিক আছে, ইউআর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস। আর এই ওবিসি ইডব্লিউএস বিসি এসটি বিষয়টা স্যার রিভ্যালিডেশন ফিভ্যালিডেশন কী সব লাগবে না লাগবে সেগুলো কিন্তু আমি অলরেডি চ্যানেলে বলে দিয়েছি, একটা ভিডিও করা আছে, গিয়ে একটু দেখে নিও হোম পেজে। মেল, ইউআর মেল যারা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল, আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু গ্রিন জোন নয় আবার রেড জোনও নয়, এটা একটা ইয়েলো জোনের মধ্যে পড়ে, মানে একটা মডারেট জায়গা, ঠিক আছে। কাট অফ যখন হয় তখন নকশাল এরিয়া, জেনারেল এরিয়া, বর্ডার এরিয়া এইভাবে হয়। তো আমি কিন্তু ওভারঅল সেফ স্কোর বলছি যে সব মিলিয়ে তোমার যদি 50-এর কাছাকাছি, 50টার কাছাকাছি অ্যান্সার করতে পারো তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেফ। সেম ভাবে ফিমেলে তুমি যদি 42 এর কাছাকাছি করতে পারো তুমি সেফ। এসসিতে তুমি যদি 45 করতে পারো তুমি কিন্তু সেফ। এসটিতে তুমি যদি 40 করতে পারো তুমি সেফ। ওবিসিতে তুমি যদি ওই নিয়ার অ্যাবাউট 42 এরকম করতে পারো, সরি 48 মতো করতে পারো তুমি সেফ। ইডব্লিউএস এ তুমি যদি ওই ইডব্লিউএস আর এসসি প্রায় গায়ে গায়ে থাকে 45 46 তুমি করতে পারলে সেফ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, তুমি প্রিভিয়াস ইয়ার কাট অফ মিলিয়ে দেখতে পারো। এবার ফিমেলদের ক্ষেত্রে আমি যদি বলি, ফিমেলদের ক্ষেত্রে এটা মোটামুটি ধরে নাও 37-38 মতো। এসটিদের ক্ষেত্রে আমি যদি বলি, এসটিদের ক্ষেত্রে এটা 32 মতো। যারা করে আসছো তারা নিজেকে মাঠের জন্য প্রিপেয়ার করো। ওবিসিদের ক্ষেত্রে যদি বলি, ওবিসিদের ক্ষেত্রে তোমার মোটামুটি ধরে নাও ওই 40 মতো। আর ইডব্লিউএসদের ক্ষেত্রে যদি বলি এটা কিন্তু তোমার ওই 31-32 এরকম কিন্তু চলে আসবে ফিমেলদের, ঠিক আছে। এই চলে গেল হচ্ছে অল ওভার ইন্ডিয়া, এই চলে গেল ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার ভাই? সব ডেটা দিয়ে দিলাম। এবার এর উপর যদি কোনো রিভাইজ বা কোনো কিছু হয় আমি আরও ইনফরমেশন গ্যাদার করে আরও ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করে আরও একটা ভিডিও নিয়ে আসবো কাট অফ এবং সেফ স্কোর মিলিয়ে। যদি সেটা দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই স্কোর পেয়ে থাকলে তুমি সেফ জোনে আছো, গ্রিন জোনে আছো, তুমি ছোট চোখ বন্ধ করে শুধু ছোট স্ট্রেচিং প্র্যাকটিস, কোর স্ট্রেন, লেগ স্ট্রেন, হ্যামস্ট্রিং স্ট্রেন সব কিছু করা শুরু করে দাও। হয়ে গেল? চলো তাহলে ভিডিওটা আর বেশি আমি বড় করব না। যারা এখনো পর্যন্ত গ্রুপটায় জয়েন হওনি, আমার এই যে নাম্বারটা রয়েছে, আমি কথা দিয়েছি যে গোটা বাংলা থেকে এসএসসি জিডিতে 1000+ সিলেকশন আমি দেব, এটা আমি বলেছি। তো এটা আমি করবই, যখন এর রেজাল্ট বেরোবে তোমরা বুঝতে পারবে। আমি আমার কথা রাখবোই ভাই। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে যারা গ্রুপটায় জয়েন হওনি গ্রুপগুলোতে জয়েন করে যাও। যারা প্রিপারেশন নিচ্ছে ডব্লিউপি, এসএসসি জিডি, টেলিগ্রাম, আর আর্মির যারা আছো আর্মিতে টেলিগ্রামে কিন্তু ওপেন ফর অল। ফ্রি ক্লাসের টাইমিং আবার 2027-এর ফাউন্ডেশন স্যার কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু আমি খুব শিগগিরই একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর
যুদ্ধে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই সন্ধ্যে 6টার লাইভ ক্লাসে আসতে ভুলো না এই চ্যানেলেই। অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।